একদিন সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গেলেন, সব ঠিকঠাক, কিন্তু 2 মিনিট পর আপনার চোখ ছানা বড়া, পায়খানায় রক্ত। আপনি তো ভয়তে ভাবলেন ক্যান্সার নয় তো? না, ক্যান্সার না, এটা পাইলস। আপনার কিছু দৈনন্দিন অভ্যাস আপনাকে এই অবস্থায় নিয়ে গেছে। চলুন আজ জানবো পাইলস কেন হয়, কিভাবে হয় এবং কোন কোন অভ্যাস এই পাইলসের পিছনে দায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম আলশের খান পিয়াল। আমি বর্তমানে পড়ালেখা করছি সাতক্ষীরা মেডিকেল কলেজের 2য় বর্ষে। পাইলস বা হেমোরয়েডস এমন এক ধরনের অবস্থা যখন আমাদের বায়ুপথের চারদিকে রক্তনালীগুলো ফুলে যায় বা রক্ত জমে। চলুন জেনে নিই পাইলসের লক্ষণগুলো কি। পায়খানায় রক্ত পড়া, মলদ্বারে ব্যথা, চুলকানি বা অস্বস্তি, মনে হয় পুরো মল এখনো বের হয়নি। এগুলোই মূলত পাইলসের প্রধান লক্ষণ। কেন পাইলস হয়? পাইলসের সব থেকে বড় কারণ দীর্ঘক্ষণ বাথরুমে বসে থাকা। অনেকেই ফোন স্ক্রল করতে করতে 15 থেকে 20 মিনিট বাথরুমে কাটিয়ে দেন। এতে বায়ুপথে চাপ পড়ে এবং রক্তনালীগুলো ফুলে যায়। তাছাড়াও অন্যান্য কারণগুলো হলো কোষ্ঠকাঠিন্য, পানি কম খাওয়া, আজযুক্ত খাবার না খাওয়া, অতিরিক্ত ওজন, গর্ভাবস্থা বা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা। বাংলাদেশের মানুষের সবথেকে বড় প্রশ্ন হলো পাইলস হলেই কি অপারেশন করতে হবে? উত্তর হলো না। বেশিরভাগ পাইলসই প্রাথমিক অবস্থায় চিকিৎসা গ্রহণ করলে এবং ডায়েটের পরিবর্তন আনলে পাইলস ঠিক হয়ে যায়। কিন্তু পাইলসকে উপেক্ষা করলে বড় আকারে ধারণ করে তখন অপারেশন প্রয়োজন হতেও পারে। আপনি জেনে খুশি হবেন মাত্র 2টি অভ্যাস আপনার পাইলস হওয়ার সম্ভাবনা 80% পর্যন্ত কমিয়ে দিতে পারে। নাম্বার 1, নিয়মিত 8 গ্লাস পানি পান করা। নাম্বার 2, নিয়মিত 1 মুঠ পরিমাণ আঁশ বা ফাইবার জাতীয় খাবার খাওয়া, যেমন চিড়া, ওটস বা আঁশ জাতীয় যতগুলো খাবার আসে। আর পাইলসের সবথেকে বড় চিকিৎসা হলো বাথরুমে ফোন নেওয়া বন্ধ করা। আপনি যদি বাথরুমে ফোন নিয়ে প্রবেশ করেন তো পাইলস আপনার শরীরে প্রবেশ করবে। পাইলস নিয়ে লজ্জা নয়, সচেতন হন। আর এই ভিডিওটা চাইলে এমন কাউকে শেয়ার করতে পারেন যে বাথরুমে 15 মিনিট ধরে পাবজি বা ফ্রি ফায়ার খেলে। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাকে লাইক করতে পারেন, ফলো করতে পারেন, আর সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।